যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকাল 9:45টায় মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লিমনের মরদেহ সরকারের পক্ষ থেকে গ্রহণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় নিহত পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এ সময় নিহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, একই সঙ্গে নিহত বৃষ্টির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। খুবই রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কাজ চলছে। পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন নিহত লিমনের ভাই। আমরা দুইটা পরিবার খুবই শোকাহত। আমাদের এই ক্ষতি অপূরণীয়। ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকায় নিখোঁজ হয় দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। পরে তাদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে লিমনের রুমমেট যুক্তরাষ্ট্রের নাগরিক হাসাম আবু গরবেহকে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।